কেন মোহাম্মদ বিন সালমান বারবার যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য চাপ দিচ্ছেন, আর কেন একই ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও সৌদি আরব ও ইরান গত 4 দশক ধরে একে অপরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে আছে? সৌদি যুবরাজ মনে করেন ইরান মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হয়ে উঠতে পারে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের বিষয় নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে, যেখানে ধারণা করা হচ্ছে ইরানের ওপর চাপ বাড়ানোর বিষয়ে সৌদির অবস্থান আরও কঠোর হয়েছে। 1979 এই সালটাই দুই দেশের সম্পর্ক নষ্ট করে দেয়। ইরানে ইসলামিক বিপ্লব হওয়ার পর তারা পুরো মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়ানোর কথা বলতে শুরু করে, আর তখন থেকেই চিন্তায় পড়ে যায় সৌদি আরব। সৌদি আরব মূলত সুন্নি মুসলিম নেতৃত্বের প্রতিনিধিত্ব করে, আর ইরান বিশ্বের সবচেয়ে বড় শিয়া রাষ্ট্র হিসেবে পরিচিত। এই মতাদর্শগত পার্থক্য সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক প্রতিযোগিতাকে আরও তীব্র করে তোলে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই দুই দেশ কখনো সরাসরি বড় যুদ্ধ করেনি। তার বদলে তারা লড়েছে অন্য দেশের মাটিতে, যাকে আন্তর্জাতিক রাজনীতিতে বলা হয় প্রক্সি যুদ্ধ। 2003 সালে ইরাকে সাদ্দাম হোসেনের পতনের পর পরিস্থিতি আরও বদলে যায়। তখন ইরাকে ইরানের প্রভাব দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে এবং এটি সৌদি আরবের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। একই সময়ে ইরান লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি আন্দোলন এবং ইরাকের কিছু শিয়া গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক জোরদার করে মধ্যপ্রাচ্যে তাদের কৌশলগত অবস্থান শক্তিশালী করতে থাকে। অনেক বিশ্লেষক এই প্রভাব বলয়কে শিয়া করিডোর হিসেবে উল্লেখ করেন। ফলে সৌদি আরব মনে করতে শুরু করে যে ইরান ধীরে ধীরে পুরো অঞ্চলে একটি শক্তিশালী রাজনৈতিক ও সামরিক নেটওয়ার্ক তৈরি করছে, যা ভবিষ্যতে তাদের আঞ্চলিক নেতৃত্বের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। এখানেই উত্তেজনার নতুন মাত্রা পায়। সৌদি আরবের সবচেয়ে বড় উদ্বেগ হল, যদি ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়, তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। শুধু সামরিক শক্তি নয়, অর্থনীতি ও জ্বালানি বাজারেও বড় পরিবর্তন আসতে পারে। কারণ সৌদি আরব বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক দেশ, আর তাদের তেল স্থাপনাগুলো আঞ্চলিক স্থিতিশীলতার ওপর অনেকটাই নির্ভরশীল। ফলে তারা মনে করে ইরানের সামরিক সক্ষমতা যত বাড়বে, তাদের ঝুঁকিও তত বাড়বে। মজার বিষয় হল, 2023 সালে হঠাৎ করেই দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটি ইঙ্গিত দেখা যায়। চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেয় এবং বহু বছর বন্ধ থাকা দূতাবাস আবার চালু করার উদ্যোগ নেওয়া হয়। তখন অনেকেই মনে করেছিলেন মধ্যপ্রাচ্যে নতুন এক স্থিতিশীলতার সূচনা হতে যাচ্ছে, কিন্তু বাস্তব পরিস্থিতি এতটা সহজ ছিল না। কারণ প্রকাশ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চললেও পর্দার আড়ালে দুই দেশের মধ্যে অবিশ্বাস পুরোপুরি দূর হয়নি। বর্তমানে সৌদি আরব এক ধরনের দ্বিমুখী কৌশল অনুসরণ করছে বলে মনে করা হয়। একদিকে তারা কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা করছে, অন্যদিকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাও দ্রুত শক্তিশালী করছে। কারণ তারা জানে সরাসরি সংঘর্ষ শুরু হলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি অনেক বেশি, আর এমন হামলা হলে শুধু সৌদি আরব নয়, পুরো বিশ্বের জ্বালানি বাজার বড় ধরনের ধাক্কা খেতে পারে। তাই এখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে, যেখানে একটি ছোট সিদ্ধান্ত বড় সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে।